জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে ভারতের কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দাবি করেছেন, বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানকে ভারত ভালোভাবে গ্রহণ করেনি, আর এ কারণেই দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে খোলাখুলি কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সার্জিও গোরকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র আন্দোলনকে ভারত ভালোভাবে নেয়নি, এরপর থেকেই সম্পর্কে টানাপোড়েন চলছে। ভারতীয় মিডিয়ায় ভুয়া সংবাদ প্রকাশ ও প্রোপাগান্ডা পরিস্থিতিকে আরো জটিল করেছে। তারা দাবি করেছে, গত বছরের আন্দোলন আসলে একটি ইসলামপন্থী উত্থান ছিল। তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে ভারত সম্পর্কের জটিলতা বাড়িয়েছে। তার ভাষায়, ভারত এমন একজনকে আশ্রয় দিয়েছে যিনি নিজেই সমস্যার অংশ। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। শুধু তাই নয়, ভারতের কারণে সার্ক কার্যত অচল হয়ে আছে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, একটি দেশের রাজনৈতিক অবস্থান সার্ককে কাজ করতে দিচ্ছে না, এ কারণেই এ জোটকে পুনর্জীবিত করা যাচ্ছে না। এর পাশাপাশি তিনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার বিকল্প হিসেবে আসিয়ানকে যোগ দেওয়ার আগ্রহ ব্যক্ত করেন। সর্বশেষ সার্ক সম্মেলন হয়েছিল 2014 সালে। পরবর্তী সম্মেলন 2016 সালে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও উরির হামলার পর ভারত সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে এ জোট প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে। অন্যদিকে ভারত বর্তমানকে বিমস্টেককে গুরুত্ব দিচ্ছে এবং বাংলাদেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও ওই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। সবশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তানভীর আহমেদ, NPB।